12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হরিবাসরে বসে আজকে শুনে যান, 12 মাসের মধ্যে যে কোনো মাসে যা করবেন না করবেন এই 3টে মাস কিন্তু মাথায় রাখবেন। একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে আবার সবচাইতে দামি মাস হলো কার্তিক মাস। বলবেন কেন? না, মাঘ মাসে স্নান করতে হয়। মাঘ মাসে জয়দেব মেলা যায়, অনেকে দেখবেন, স্নান। আর বৈশাখ মাসে জল দান করতে হয়। আপনি বাড়িতে বাস করছেন, বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 ঘটি করে শরবত তৈরি করে রাখবেন। আপনার রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে তাকে অনুরোধ করে বলবেন, একবার আসুন আমার বাড়িতে, কেন একটু জল শরবত খেয়ে যান। এই জন্য বৈশাখ মাসে জল দান খুব দামি। এরপর থেকে বৈশাখ মাস যখন আসবে, প্রদীপ পালের কথাগুলো স্মরণ করবেন। বৈশাখ মাসে আপনারা কি করবেন? জল দান করবেন। আর কার্তিক মাসে দীপ দান করতে হয়। যারা দীপ দান করেন নাই তাদের জন্য বলবো, আগামী 7 দিন যে অঘ্রাণ মাসে রয়েছে, যারা কার্তিক মাসে দীপ দান করেন নাই, কার্তিক মাসেই নিয়ম, তবু আপনারা যেহেতু করেন নাই, কাল থেকে 7 দিনের সময় দিলাম, 1 তারিখ থেকে 7 তারিখ, আপনারা 7 দিন অন্তত এই কাজটা করে দিন। বলে কি? ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ দেখান। কার্তিক মাসে দীপ দান করবেন কিভাবে বলে দিই। আপনি বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জানি তাই যে যেখানে বসে আছেন কাল থেকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার। আমি কিন্তু আজকে বললাম, কালও জিজ্ঞেস করব, যদি কেউ দাঁড়িয়ে বলতে পারেন তবে আমার কীর্তন করা সার্থক হচ্ছে। কিন্তু আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপটা নিয়ম হচ্ছে এই দিক থেকে দেওয়া নয়, এই দিক থেকে নয়। কেমন? এই দেখুন, আমার দিকে তাকান, সবাই প্র্যাকটিক্যাল দেখে নিন। এইভাবে নয়, বাঁ দিক থেকে নয়, কিন্তু সবসময় দীপদান ডান দিক থেকে। চরণে কবার, পায়ে কবার? পায়ে 4 বার। একবার বলে দিয়ে আপনার জিজ্ঞেস করবো, চরণে কবার? 4 বার। 4 বার চরণে এমনি ঘুরিয়ে দেখাবেন। আর নাভিতে কবার দেখাবেন? কবার? 2 বার। আর মুখে কবার দেখাবেন? জোরে বলুন। মুখমণ্ডলে 3 বার। আর গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত দেখাবেন 7 বার। তাহলে কাল থেকে আপনারা সন্ধ্যাবেলাতে কিংবা সকালবেলাতে কিংবা দুপুর বেলাতে 3 বারের মধ্যে 1 বার ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়িতে অশুভ শক্তি দূর হয়। ঘি যত জ্বালাবেন বাড়িতে, ঘিয়ের প্রদীপ অন্তত যদি প্রতিদিন না জ্বালাতে পারেন, কাল 7 দিন জ্বালানোর পর মঙ্গল আর শনি 2 দিন কিন্তু বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা সরষের তেল দিয়ে প্রদীপ দিন তো, কিন্তু আপনাদেরকে বলি, ঘিয়ের প্রদীপটা কাল থেকে 7 দিন দেওয়ার পর মঙ্গল আর শনি 2 দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ দিয়ে থাকবেন। দেখবেন আপনাদের দিনের পর দিন সংসারে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন হবে। একাদশী কারা কারা করে? একাদশীতে কি কি খেতে পাবেন আজকে বলে দেবো। এই উত্থান একাদশী পেরিয়ে গেল। 12 মাসে কটা একাদশী হয়? মাসে 2টো করে হলে কটা হয় মায়েরা? 24টা। এই 24টা একাদশী কেউ যদি না করতে পারেন, তবে আপনাদের বলে রাখি, অন্তত গুনে গুনে 4টা করবেন। কি কি একাদশী? শয়ন একাদশী, শয়ন, উত্থান, 500 মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কাল কাট। তাও যদি না পারিস, ভগার খালে ডুবে মরিস। আমি কথাগুলো বললাম, কথাগুলো ভেঙে দেবো, শুনতে পাবেন আপনারা। কি বললাম? বলছে 12 মাসে 24টা একাদশী হয়, তার মধ্যে যদি না পারে তো 4টা। কি কি? শয়ন একাদশী গুনে নেবেন, উত্থান একাদশী, 500 একাদশী, আর ভৈম একাদশী। মায়েরা প্রতিদিন খাচ্ছেন, সেদিন আপনি যদি কিছু খেতে না পান, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নির্জলা থাকলে খুবই ভালো। যদি না পারেন তাহলে একটা কাজ করবেন, সাবু ভিজিয়ে দেবেন। সাবু চেনেন? সাবু ভিজিয়ে দেবেন জলে সকাল 7টায়। তারপর আপনি কি করবেন? সাবু ভেজানোর পর সাবুটা ভিজে যাবে, বড় বড় হয়ে যাবে। আপনি দুধ দিয়ে, পাকা কলা দিয়ে দুপুরবেলায় প্রসাদটা পেতে পারেন। আপনি ভাত খেলেন না, কিন্তু ওইটা খেলে সারাদিন খেতে ইচ্ছে করবেন। এইবার বলে দিই, যদি সন্ধ্যাবেলায় খাবার ইচ্ছা হলো, তাহলে একটা কাজ করবেন, একটা সবজি আপনারা খেতে পাবেন। সেই সবজিগুলো কি কি দিয়ে খেতে পাবেন সেটা আমি একটা একটা করে বলে দেবো। আপনারা পাকা কুমড়ো, কাঁচা পেঁপে, আপনারা কাঁচা কলা আর আলু দিয়ে একটা সবজি করতে পারেন। কিন্তু হ্যাঁ, একাদশীর দিনে আপনার সরষের তেল মাখতে পাবেন না। একাদশীর দিনে আপনার রান্নাতে সরষের তেল দিতে পাবেন না।
ঘি দিলে ভালো হয়। যদি ঘি কারো সহ্য না হয়, এইদিকে ঘি, আমি কিন্তু আজকে এই 3 দিন থেকে আমি বহু মানুষকে একাদশী ধরিয়ে দিয়ে যাব। এই হরিবাসরে দাঁড়িয়ে যারা একাদশী করব বলে হাত তুলবে কিন্তু সারা বছর করবে না, অপরাধের ভাগী হতে হবে। কিন্তু অনেকে ভাবছে এখন হাত তুলবো না, আপনি বাড়ি যান, ফোন করে আপনাকে বলবো। অনেকে সে বললে হবে না। কি বললাম ভাইরা, একাদশীর দিনে আপনি সরিষের তেল মাখতে পাবেন না, আপনি নারকেল তেল মাখতে পারেন, আপনি সরিষার তেল খেতে পাবেন না। কি খেতে পাবেন? আপনি সাদা তেল খেতে পারেন, আপনি ঘি খেতে পারেন। হ্যাঁ, রান্নাতে কাঁচা লবণ দেওয়া যাবে না। সন্দক লবণ, যাকে সিন্দুক লবণ বলে, সন্দক লবণ, ওই লবণটা ব্যবহার করতে পারেন। তবে বলে রাখি, সেই দিন কিন্তু পঞ্চশস্য বারণ। চাল, গম, ধান, জব, ভুট্টা, হ্যাঁ, এগুলো সরিষা, এগুলো কোনোটা কিন্তু আপনারা খেতে পাবেন না। তাহলে আপনাদেরকে বলে রাখি, 2 বেলা যদি আপনারা এই কাজটা করতে পারেন, হ্যাঁ, তার আগের দিনে, একাদশীর আগের দিনে আপনাকে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হবে। আর রাত্রিবেলায় জিভ ঝুলে ব্রাশ করে শুতে হবে। প্রশ্ন করবেন কেন? না, ব্রাশের মধ্যে যে পেস্ট আপনারা নেন, ওই পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণ খাওয়া কিন্তু নিষেধ। কিংবা দেখবেন জিভ ঝুলতে ঝুলতে জিভটা কেটে গেল একাদশীর দিনে, আপনার কিন্তু একাদশী হলো না। সবজি কাটতে কাটতে আপনার আঙুলটা কেটে গেল, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিনে জিভ ঝুলে নিতে হয় এবং আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করতে হয়। বিছানায় শুতে পাবেন না, আপনি কিন্তু একটা কম্বল পেরে ভালো পোশাক নিয়ে শুতে পাবেন। একাদশীর দিনেও তাই। ঘুম থেকে উঠে সকালবেলায় আপনাকে স্নান করতে হবে। মায়েরা স্নান করবেন, স্নান করার পর কি করবেন? একটু গীতা পড়বেন, তুলসী গাছে জল দেবেন, সারাদিন হরে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ চিন্তা করবেন। আপনি মাসে 2 দিন করুন, 1 বছরের মধ্যে আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, হয়ে যাবেন, হয়ে যাবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাদের পেটে বাচ্চা আছে তারা ভালো করে শুনবেন মায়েরা, বা যাদের মেয়ের বিয়ে হবে, পেটে বাচ্চা আসবে, এই নিয়মগুলো পালন করাবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এটা আমার কথা নয়, অনুকূল ঠাকুরের বাণী। অনুকূল ঠাকুর বলেছেন, পেটে বাচ্চা এলে মেয়েদের 3টে নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। প্রথম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তাকে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। আপনাদের বাড়িতে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে এই নিয়মগুলো করান, হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। কি করবেন? প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একবার করে প্রণাম করবেন। দ্বিতীয় কি, আপনারা স্নান করানোর পর ওই মেয়েটাকে শ্রীমদ্ ভাগবত গীতা, সবাই মিলে একটু বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। জোরে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। দাদা ভাইরা হাত তুলে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি। এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। একটা মুখ থেকে জন্ম, একটা চরণ থেকে জন্ম। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে যদি এই গীতাটাকে প্রত্যেকদিন 2-4টা করে শ্লোক পড়তে পারে, তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। যদি পড়তে না পারেন, এদিকে যদি পড়তে না পারেন, এই গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এইবার বলে রাখি মায়েরা, তৃতীয় কাজ কি? ওই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবে। আপনাদের কাছে আমি 3 দিন রইলাম, কালকে বিশদভাবে ব্যাখ্যা করে দেবো তুলসী মন্দিরে জল দিলে কি হয়। তুলসী মন্দিরে জল দেওয়া করবেন মেয়েটাকে। এই 3টে কাজ যদি পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে করে, একবার 100% কৃষ্ণ ভক্ত সন্তান আছে। আচ্ছা মায়েরা, মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে আপনার সাধ খাওয়াতে যান না? জোরে বলুন হ্যাঁ না। আপনাদের ত্রিপুরাতে আছে, আপনার সাধ খাওয়াতে যান। আচ্ছা, সাধ খাওয়ানোর সময় যদি আপনি ছাগলের মাংস খান, তবে বাচ্চাটা কিন্তু ছাগলের মতোই হবে। না, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে, আর সে সময় ফুচকার দোকানে ফুচকা খায়। যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফুচকে ছেলের জন্ম হয়। আপনাদের ত্রিপুরাতে নাই, অন্য জায়গায় জেনে বললাম, ফুচকা যত খাবেন ফুচকে ছেলের জন্ম হবে। তো মুকুন্দ সরকারের স্ত্রী যেদিন বাচ্চাটাকে জন্ম দিচ্ছে সেদিন সরস্বতী পুজো। মায়েরা, এই রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর পদকর্তা বললো এই রঘুনন্দনকে কামদেব মদন। মায়েরা, কামদেব মদন রঘুনন্দন হলো কেন? এই যে আপনারা বাড়িতে আমের শখা দেন না? জোরে বলুন দাদা ভাইরা, আমের শখা দেন তো? আচ্ছা, এখানে একজন হাত তুলে বলুন তো, বাড়িতে আমের শখা কেন দেন? বিয়ে বাড়িতে দেন, অন্নপ্রাশনে দেন না? আর কি দেন? ঠাকুর পুজো করলে, বাড়িতে অনুষ্ঠান করলে আমের শখা দেন। এই আমের শখাটা কেন দেওয়া হয় একটু জেনে নিন।
বলছে কামদেব মদন তার 5টা বাণ আছে, এই বাণ সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ কামদেব মদনকে অভিশাপ দিল, কামদেব তুমি মর্তধামে পৃথিবীতে যাও, তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এই বাণ আমি তোমাকে দিয়েছি, আর আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে তুমি পৃথিবীতে চলে যাও। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, অভিশাপে যদি দিলে পৃথিবীতে যাব, তবে পৃথিবীতে গেলে যেন তোমার চরণে সেবা করতে পারি। ভগবান বলল, কামদেব আমি যত চালাক তুমি তার চাইতে চালাক, তুমি যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাও আর আমার চরণ সেবা করতে চাও, তাহলে আমাকে ভগবান হয়ে যেতে হবে। ওই জন্য কামদেব মদন এলো রঘুনন্দন রূপে, আর ভগবান শ্রীকৃষ্ণ এলো শ্রীখণ্ডে গোপীনাথ রূপে। এইবার বলি আমের সখাটা কেন দেন? এই কামদেব মদন সবাইকে বাণ মারতে মারতে একবার বাবা শিবকে মেরেছিল। আচ্ছা মায়েরা, বাবা শিবের হাতে কি ছিল? তীর ধনুক। দেখুন কি সুন্দর, হ্যাঁ বলছি, বাবা শিবের হাতে তীর ধনুক ছিল না, তাহলে কি ছিল? ত্রিশূল। এখন বাবাকে যেই না কামদেব মদন বাণটা মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে বাবা কি করলো? ত্রিশূল ছুটতে শুরু করলো। আর কামদেব মদন ভয়ে পালাচ্ছে, পালাতে পালাতে জায়গা পাচ্ছে না। হঠাৎ একটা ছোট্ট আম গাছকে বলল, আম্র সখা, সখা মানে বন্ধু, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। এই বলতে বলতে আম গাছের নিচে চুপচাপ বসে রইল। আম গাছটা শাখা বিস্তার করে কামদেবকে বাঁচালো। তখন কামদেব মদন বেঁচে গেল, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেল। কামদেব মদন বলল, আম্র সখা, এই যে তুই আমাকে বাঁচালি, শাখা বিস্তার করে অভিশাপ দিলাম, পৃথিবীতে যত শুভ কাজ হবে তোর জায়গা সেইখানটাতেই হবে।